হ্যালো এভরিওয়ান, এবার যারা 2026-এ এইচএসসি এক্সামিনেশন দিচ্ছ তাদের করণীয় কি জার্মানিতে আসার জন্য এরকম একটা আমি কমেন্ট পেয়েছি যে হচ্ছে স্পেসিফিক্যালি হচ্ছে 2026 সালের 2026 এইচএসসি ব্যাচ কি জার্মানিতে আসতে হলে প্রসেসটা কি সেটা বোঝায় বলতে। তো আমি এই ভিডিওতে সেটাই বলবো, শেষ পর্যন্ত দেখতে হবে জানতে হলে। তো 2026 সালের এইচএসসি যারা দিচ্ছ তাদের এক্সাম শেষ হবে অগস্টের দিকে। তো জার্মানিতে এখন ওয়েটিং পিরিয়ডে যে কিউটা চলতেছে ওটা শেষ হতেও আরও 1 বছরের মতো লাগবে। তার মানে হচ্ছে নেক্সট ইয়ার পড়াটাও লেগে যেতে পারে। তো 2026 সালে যারা 2026-এ যারা এইচএসসি দিচ্ছ তারা মূলত ব্যাচেলর করতে আসবে জার্মানিতে। তো ব্যাচেলর করার প্রি রিকুইজিট হচ্ছে তোমার 1 বছর বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে 1 বছর ব্যাচেলর কমপ্লিট করতে হবে। আরও ওয়ে আছে, বাট এটাই হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে। তো সবাই এই ওয়ে ফলো করেই আসে। তো আশা করি যারা অগস্টে শেষ হবে এক্সাম, তো তারা সাথে সাথে যদি ব্যাচেলরে ভর্তি হয়ে যাও তাহলে 1 বছর 2027-এর মধ্যে হচ্ছে তোমাদের 1 বছর কমপ্লিট হয়ে যাবে। দেন তারপরে এমএসসি যে এই কিউটা হচ্ছে এর মধ্যে হচ্ছে শেষ হয়ে যাবে। তো তখন নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তখন এরকম 2 বছর 3 বছর ওয়েট করা লাগবে না। তখন 3 থেকে 4 মাসের মধ্যেই অন্যান্য দেশের মধ্যে যে স্বাভাবিক প্রসেস ওই প্রসেসের মধ্যেই হচ্ছে করতে পারা যাবে আর কি। তখন এত টাইম লাগবে না। তখন ফার্স্ট স্টেপ হবে সব কিছু গুছিয়ে আইএলটিএস দিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করা ইউনিভার্সিটিতে, অফার লেটার ম্যানেজ করা। অফার লেটার ম্যানেজ হলে দেন তারপর হচ্ছে ব্লক করা, যে ডকুমেন্টসগুলো আছে আর কি সব কিছু গোছানো হলে দেন হচ্ছে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আশা করি এখন মোটামুটি পাথটা তোমাদের জন্য ক্লিয়ার। তো এখন মন দিয়ে এক্সাম দাও, দেন এক্সাম শেষে 1 বছর কমপ্লিট করো, তারপরে সব ডকুমেন্টস গুছিয়ে চলে আসো। বেস্ট অফ লাক।